সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর পর্দায় আমাদের সাপ্তাহিক আয়োজন অজানা কথায়। আমি বারিশক আছি আপনাদের সাথে এবং আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী শিল্পী আক্তার রিয়া। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আর সঙ্গীত শিল্পী হিসেবে যেহেতু আপনার পরিচয়টা দিলাম এবং আপনার নামের সাথেও কিন্তু শিল্পী কথাটা আছে, তার মানে আপনি শিল্পী একটা পরিচয়ে বেড়ে উঠেছেন এবং এই মুহূর্তে আপনি গান করছেন, স্টেজ শো করছেন, দেশে এবং দেশের বাইরে কাজ করছেন। প্রথমেই জানতে চাই আপনার বর্তমান ব্যস্ততা রয়েছে কি নিয়ে? বর্তমান ব্যস্ততা আছে অনেক বেশি, যেটা হচ্ছে আমাদের স্টেজ প্রোগ্রাম নিয়ে আমরা অনেক ব্যস্ততা দিয়ে যাচ্ছে। যেমন কিছুদিন আগে আমি লেবানন থেকে প্রোগ্রাম করে আসলাম, দেশেও অনেক প্রোগ্রাম হচ্ছে, ওইগুলি মোটামুটি স্টেজ পারফরম্যান্স নিয়ে এখন ব্যস্ত রয়েছি। তো আপু, এই যে আপনি গান এবং গানই আপনার জীবন এবং এর মাঝেই আপনি বেঁচে থাকতে চান। জি। শিল্পী হিসাবে আপনি দেশের বাইরে গেলেন, দেশেও কাজ করছেন, সেগুলো আমরা জানবো এবং আমরা কিন্তু অনুষ্ঠানের শেষে আপনার গানও শুনবো। গান না শুনে আমরা আপনাকে ছাড়বো না। তবে প্রথমে ফিরে যাই আপনার একদম শৈশবকালে। আপনি কোথায়, আপনার জন্ম, কিভাবে বেড়ে উঠেছে? আচ্ছা, আমার জন্ম হচ্ছে উত্তরবঙ্গে, জয়পুরহাট, আর আমার বেড়ে ওঠা গাজীপুরে। তো আপনার পরিবারে কে কে রয়েছে? ভাই বোন, বাবা মা কে কে রয়েছে? আচ্ছা, আমার পরিবারে আমরা 3 বোন আর আমার বাবা মা। বাবা মারা গেছেন আমার 2011-তে। এটা অনেক স্টোরি আছে, সেই স্টোরিটাই আমরা জানবো যেহেতু আজকে অজানা কথা। সো আপনার জীবনের এই অজানা কথাগুলোই আমরা জানবো, যে আপনার বাবার অসুস্থতা, তার চলে যাওয়া পৃথিবী ছেড়ে, এবং আপনার মা এবং আপনার এই 3 বোনের যে স্ট্রাগলটা, সেটাই আমরা জানবো। তো শুরু করছি আপনার বাবার কথা দিয়ে, যে তিনি যে অসুস্থ হলেন সেই সময়টার কথা জানতে চাই। আচ্ছা, আমার বাবা যখন ছিলেন, আমি তখন অনেক ছোট, লাইক আমার বয়স 9 বছর, 9-10। তো বাবা যখন ছিল, বাবা ছিল আমাদের এলাকার রাজনীতিকের মধ্যে ইনভলভ ছিল, আর মা তো হাউস ওয়াইফ ছিল। বাবা আমাদেরকে খুব ছোটবেলায় ঢাকায় নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমরা যখন মৌচাক ছিলাম গাজীপুরে, তখন আমার বাবা একটা বিজনেস শুরু করে দিল। তো হঠাৎ করে একদিন 2010 সালে বাবা হঠাৎ করে বিজনেস করতো, তো ঠিক একদিন বৃহস্পতিবার রাত, আমার মনে আছে, বাবা আসলেন খুব রাতে, এসে আমার আম্মুকে, আমাদেরকে নিয়ে বলতেছিল যে আমি যদি হঠাৎ করে চলে যাই, মারা যাই, আম্মুকে বলতেছে কি করবা? আম্মু বলে যে আল্লাহ আছে, সমস্যা নেই, আল্লাহ 3টা মেয়ে দিছে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের ঘরে রহমত দিছে, তো 3টা মেয়ে যেহেতু আছে, আমি এটা নিয়ে কোনো টেনশন করি না। আল্লাহ তাআলা যেভাবে আমাদের জীবিকা নির্ধারণ করে রাখবে, যেভাবে রাখবে, আমরা আলহামদুলিল্লাহ।